আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। প্রথমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, আর জানিয়ে দেব আমাদের হাতে থাকা যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ। এবার মার্কিন সেনাঘাঁটিতে হামলা, ইরানকে বাইডেনের কড়াকড়ি হুঁশিয়ারি। গত কয়েকদিনে সিরিয়া ও ইরাকের বিভিন্ন সেনাঘাঁটিতে হামলা হয়েছে, এতে অন্তত 21 মার্কিন সেনা আহত হয়েছেন। পেন্টাগনের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। এরপর জানিয়ে দিব সিরিয়ায় মার্কিন সেনাদের লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট হামলা, ইরানপন্থীদের ভয়াবহ বিপদে এবার পশ্চিমা ইহুদিবাদী সন্ত্রাসী দল। এবং জানিয়ে দেব এবার ভারত পাকিস্তান সীমান্তে রাতভর ব্যাপক গোলাগুলি, উত্তেজনা তুঙ্গে। এদিকে মার্কিন সেনা ঘাঁটিতে মুসলিম বিশ্বের শক্তিশালী দেশ এবার 3 সপ্তাহে 12 বার হামলা করেছে। এতেই হতচকিত হয়ে পড়েছে ইহুদিবাদী মার্কিন যুক্তরাষ্ট্র। দিশেহারা হয়ে পড়েছে এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আরো জানিয়ে দেব গাজায় ইসরায়েলি স্থল বাহিনীর বিরুদ্ধে হামাসের তীব্র লড়াই। সর্বশেষ জানিয়ে দিব তেল আবিবে নেতানিয়াহুর মন্ত্রিসভার বিরুদ্ধে ইহুদিবাদীদের ব্যাপক বিক্ষোভ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন ইসরায়েল একটি ইহুদিবাদী রাষ্ট্র, আর এই রাষ্ট্রের কট্টরবাদী সরকার বেঞ্জামিন নেতানিয়াহুর বিপক্ষেই ইহুদিবাদী জনগণ বিক্ষোভে নেমেছে। কপাল পড়েছে এবার ইহুদিবাদী বেঞ্জামিন নেতানিয়াহুর। অতি শীঘ্রই ধ্বংসের মুখে পড়েছে ইসরায়েল এবং ইহুদিবাদী পশ্চিমা বাহিনী। বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠেছে, ক্ষুব্ধ হয়ে উঠেছে মুসলিম বিশ্ব। যে কোনো মুহূর্তেই ইসরায়েল ধূলিসাৎ হতে পারে। এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। মার্কিন সেনাঘাঁটিতে হামলা, ইরানকে বাইডেনের হুঁশিয়ারি। মার্কিন সেনাদের ওপর হামলার বিরুদ্ধে ইরানকে সতর্ক করে বার্তা পাঠিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উদ্দেশ্য করে বৃহস্পতিবার তিনি এ বার্তা দেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কির্বি বাইডেনকে উদ্ধৃত করে সাংবাদিকদের বলেন, সরাসরি একটি বার্তা দেওয়া হয়েছে। বাইডেন আরো বলেন, যতদূর যাওয়া যায় আমি তত দূর যাব। বাইডেন বলেন, আয়াতুল্লাহর প্রতি আমার সতর্ক বার্তা ছিল, তারা যদি ওই সৈন্যদের দিকে অগ্রসর হতে থাকে আমরা জবাব দেব এবং তাকে প্রস্তুত থাকতে হবে। ইসরায়েলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। গত কয়েকদিনে সিরিয়া ও ইরাকের বিভিন্ন সেনা ঘাঁটিতে হামলা হয়েছে, এতে অন্তত 21 মার্কিন সেনা আহত হয়েছেন। পেন্টাগনের বরাতে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। পেন্টাগন জানিয়েছে গত কয়েকদিনে চালানো এসব হামলায় আহতদের অবস্থা গুরুতর নয়, তবে এ সময়ে আতঙ্কে এক মার্কিন সেনা মারা গেছেন। হামলার আঘাত থেকে রক্ষা পেতে নিরাপদে সরে যাওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত 3 সপ্তাহে অন্তত 12 বার ইরাক ও সিরিয়ার বিভিন্ন মার্কিন সেনা ঘাঁটিতে হামলা হয়েছে। আমেরিকান কর্মকর্তারা এ অঞ্চলে সব হামলার পেছনে ইরানি প্রক্সি গ্রুপকে দায়ী করেছেন। তাদের দাবি, লেবাননের হিজবুল্লাহ ও হামাসকে অস্ত্র এবং অর্থ সহায়তা করছে ইরান। সংবাদ মাধ্যম জানিয়েছে, মার্কিন সেনা ঘাঁটিতে হামলার পর যুক্তরাষ্ট্র তাদের সেনা ঘাঁটিতে সৈন্যের সংখ্যা বাড়িয়েছে। এর মধ্যে সিরিয়ায় 900 ও ইরাকের ঘাঁটিতে 2500 সেনা রয়েছে। এছাড়া এসব ঘাঁটিতে আরো 900 সেনা পাঠাচ্ছে দেশটি। গাজায় 7000 লোকের নামের তালিকা প্রকাশ করেছে ফিলিস্তিনের হামাস যোদ্ধারা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিহতের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশের পর ইসরায়েলি বোমা বর্ষণে নিহতের সংখ্যা জানালো হামাস। বৃহস্পতিবার এ তালিকা প্রকাশ করা হয়। গত 7 অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালানোর কারণে ইসরায়েল গাজায় প্রতিশোধমূলক যে পাল্টা অভিযান শুরু করে, তাতে এই পর্যন্ত 7028 জন প্রাণ হারিয়েছেন। হামাস এই কথা জানিয়েছে। অন্যদিকে ইসরায়েলে হামাসের হামলায় 1000 লোক নিহত হয়েছে। হামাস নিয়ন্ত্রিত সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের বিবৃতিতে 6747 জনের তালিকা প্রকাশ করেছে। তালিকায় 2281 জনের পরিচয় শনাক্ত করা যায়নি। এ সময় জো বাইডেন বুধবার হামাসের ঘোষিত নিহতদের পরিসংখ্যান নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেছেন, এত লোক মারা যায়নি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘন্টায় 481 ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে
7 অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত 7,028 ফিলিস্তিনি নিহত হয়েছে, তাদের মধ্যে 66% নারী ও শিশু। সিরিয়ায় মার্কিন সেনাদের লক্ষ্য করে রকেট হামলা ইরানপন্থীদের। সিরিয়ার বিরোধী কর্মীরা বলেছেন, ইরান সমর্থিত যোদ্ধারা সিরিয়ার পূর্বাঞ্চলে মার্কিন সৈন্যদের একটি তেল স্থাপনায় রকেট নিক্ষেপ করেছে। ইরানের রেভলিউশনারি গার্ড কর্পসের সঙ্গে যুক্ত দুটি স্থানে মার্কিন যুদ্ধ বিমান হামলা চালানোর কয়েক ঘন্টা পর এ হামলা চালানো হয়। পেন্টাগন বলছে, গত সপ্তাহের শুরুতে ওই অঞ্চলে মার্কিন ঘাঁটি ও কর্মীদের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, পূর্বাঞ্চলীয় দেইর আজ জোর প্রদেশের আল ওমর তেল ক্ষেত্রে 6টি রকেট আঘাত এনেছে। অবজারভেটরি জানিয়েছে, হতাহতদের কোনো ঘটনা ঘটেছে কিনা তা পরিষ্কার নয়। এর আগে শুক্রবার মার্কিন বিমান হামলায় ইরান সমর্থিত 7 ইরাকি যোদ্ধা আহত হয়। এবার ভারত পাকিস্তান সীমান্তে রাত দিন ভর গোলাগুলি, ব্যাপক উত্তেজনা। ফিলিস্তিনের গাজায় চলমান সংঘাতের মধ্যেই পাকিস্তান ও ভারত সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাত ভর সীমান্ত এলাকায় ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে। এতে ভারতীয় অংশে বিএসএফ সদস্য সহ কয়েকজনের আহত হয়েছেন। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ফের একবার পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘন করার অভিযোগ করেছে বিএসএফ। জম্মু ও কাশ্মীরের আর্নিয়া এবং সুচেতগড় সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত বরাবর 5টি ভারতীয় সেনা ঘাঁটির লক্ষ্য করে বিনা উস্কানিতে গুলি চালিয়েছে পাকিস্তানি রেঞ্জাররা, এমনটাই জানিয়েছে বিএসএফ। রাতভর গোলাগুলিতে বিএসএফ এর 2 সদস্য এবং একজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। বিএসএফ জানিয়েছে, রাত 8টা নাগাদ আর্নিয়া সেক্টরে আচমকা গুলি ছোড়া শুরু করেছিল পাকিস্তানি সেনারা। বিনা উস্কানিতে গুলি ছোড়ার পর বিএসএফ উপযুক্ত জবাব দেয়। স্থানীয় বাসিন্দাদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা বিভিন্ন প্রতিবেদনে জাফর ওয়াল সেক্টরে ভারতের সাথে সীমান্তের বেশ কয়েকটি পয়েন্টে ভারী গোলাগুলি এবং কামানের গোলাবর্ষণের শব্দ শোনা গেছে বলে জানানো হয়েছে। এদিকে পাকিস্তানি গণমাধ্যম দাবি করেছে, বৃহস্পতিবার রাতের ভারতীয় একটি ড্রোন পাকিস্তানি ভূখণ্ডে অনুপ্রবেশের চেষ্টা করার পর গোলাগুলি শুরু হয়। যদিও পাকিস্তানি বাহিনী গুলি করে ওই ড্রোনটি ভূপাতিত করে, কিন্তু ভারতীয় বাহিনী দৃশ্যত অনুপ্রবেশের ওই ব্যর্থ প্রচেষ্টা ধামা চাপা দেওয়ার জন্য ওয়ার্কিং বাউন্ডারি বরাবর পাকিস্তানি পোস্টে নির্বিচারে গুলি চালায়। মার্কিন সেনা ঘাঁটিতে 3 সপ্তাহে 12 বার হামলা। টানা 3 সপ্তাহ গড়িয়েছে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ। এ সময় 12 বার হামলার শিকার হয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন সেনা ঘাঁটি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর বেশ কয়েকবার হামলার শিকার হয়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন সেনা ঘাঁটিগুলো। এ সময় সিরিয়া ও ইরাকের বিভিন্ন সেনা ঘাঁটিতে 12 বার হামলা করা হয়েছে। এসব হামলার জন্য ইরানকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন জানায়, সেনা ঘাঁটিতে এসব হামলায় 21 সেনা নিহত হয়েছে। এ সময় নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার সময় আতঙ্কে আরো 1 সেনা মারা গেছেন। মার্কিন কর্মকর্তারা জানান, সেনা ঘাঁটিতে এসব হামলার পেছনে ইরান জড়িত রয়েছে। তারা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে অস্ত্র তহবিল জুগিয়ে আসছে। সংবাদ মাধ্যম জানিয়েছে, মার্কিন সেনা ঘাঁটিতে হামলার পর যুক্তরাষ্ট্র তাদের সেনা ঘাঁটিতে সৈন্যের সংখ্যা বাড়িয়েছে। এর মধ্যে সিরিয়ায় 900 ও ইরাকের ঘাঁটিতে 2500 সেনা রয়েছে। এছাড়া এসব ঘাঁটিতে আরো 900 সেনা পাঠাচ্ছে দেশটি। গাজায় ইসরায়েলি স্থল বাহিনীর বিরুদ্ধে হামাসের তীব্র লড়াই। গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সশস্ত্র গ্রুপ শনিবার ভোর রাতে জানিয়েছে, তাদের যোদ্ধারা গাজার ভেতরে ইসরায়েলি স্থল বাহিনীর বিরুদ্ধে তুমুল লড়াই চালিয়ে যাচ্ছে। গাজার ভেতরে হামাসের বিরুদ্ধে স্থল অভিযান সম্প্রসারণ করার কথা ইসরায়েল ঘোষণা করার পর হামাস এই বক্তব্য প্রদান করলো। তারা জানিয়েছে, তারা যে কোনো হামলা মোকাবেলা করবে। হামাসের সশস্ত্র শাখা ইজেজউদ্দিন আল কাসাম ব্রিগেড এক বিবৃতিতে জানায়, আমরা উত্তর গাজার বেইত হানুন এবং মধ্যভাগে পূর্ব বুরিজে ইসরায়েলি আকস্মিক স্থল হামলা মোকাবেলা করছি। স্থলভাগে সহিংস সম্পৃক্ততা রয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র মেজর নির দিনার এএফপিকে বলেন, আমাদের সৈন্যরা আগের দিনের মতো গাজার ভেতরে অভিযান চালাচ্ছে। ইসরায়েলি স্থল বাহিনীর বুধবার ও বৃহস্পতিবার রাতে গাজার অভ্যন্তরে সীমিত স্থল অভিযান পরিচালনা করে। ইরানের নেতাকে সতর্ক করলেন বাইডেন, বলছে হোয়াইট হাউস। প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে ইসরায়েল হামাস সংঘর্ষের মধ্যে মার্কিন সেনাদের উপর হামলার বিরুদ্ধে সতর্ক করে একটি বার্তা পাঠিয়েছেন।
তেল আবিবে নেতানিয়াহুর মন্ত্রিসভার বিরুদ্ধে ইহুদিবাদীদের ব্যাপক বিক্ষোভ। দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রীর নীতির প্রতিবাদে ইহুদিবাদীরা তেল আবিবে বিক্ষোভ সমাবেশ করেছে। বার্তা সংস্থা এপি জানিয়েছে, গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের বোমা হামলার মধ্যেই ইহুদিবাদী বিক্ষোভকারীরা নেতানিয়াহুর বিতর্কিত বিচারিক সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে আবারও বিক্ষোভ করেছে। বিক্ষোভকারীরা তেল আবিব থেকে জেরুজালেমের প্রধান সড়ক অবরোধ করে রেখেছে। ইহুদিবাদী ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী ইতামার বিন গাফির বলেছেন, বিক্ষোভকারী নৈরাজ্যবাদীদেরকে সড়ক অবরোধ করতে দেওয়া হবে না। বেনিয়ামিন নেতানিয়াহু গত জানুয়ারিতে বিচার বিভাগীয় সংস্কার প্রস্তাব করেছিলেন। এই সংস্কার পরিকল্পনা অনুযায়ী বিচার ব্যবস্থার ক্ষমতা হ্রাস করা হবে এবং বিচারিক বিষয়ে নির্বাহী ও আইন প্রণেতাদের হস্তক্ষেপ বাড়ানো হবে। দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহু এই সংস্কার পরিকল্পনা পেশ করার ফলে ইসরায়েল জুড়ে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ ছড়িয়ে পড়ে। তার মন্ত্রিসভার বিরুদ্ধে সপ্তাহের পর সপ্তাহ ধরে বিক্ষোভ ধর্মঘট করেছে বিক্ষোভকারীরা। অনেক বিশ্লেষক ইসরায়েলের বিরুদ্ধে বিস্ময়কর আল আকসা অভিযানের জন্য নেতানিয়াহুর ওই বিচারিক সংস্কার পরিকল্পনার সাথে ইসরায়েলিদের বিরোধকে দায়ী করেছেন।